আপনারা সকলেই অবগত রয়েছেন যে 23 তারিখ অর্থাৎ আর 10 দিন বাকি আছে। 23 তারিখ বাংলায় তথা মুর্শিদাবাদে 2026-এর যে বিধানসভা নির্বাচন সেই দিনটিকে ঘোষণা করা হয়েছে। তার আগে গতকালকে এই লালগোলায় অধীর রঞ্জন চৌধুরী তিনি লালগোলার প্রার্থী তহিদুর রহমান ওরফে সুমনের তিনি নির্বাচন যে প্রচার তিনি প্রচারে এসেছিলেন এবং এই প্রচারে এসে তিনি বলেন যে সুমন আর কংগ্রেসের প্রার্থী নয়। আজ থেকে অর্থাৎ গতকাল থেকে এই সুমন লালগোলার এমএলএ। আপনারা সকলেই বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় এবং নিউজ চ্যানেলে এটা দেখেছেন। এখন কথা হচ্ছে তিনি ভোটের আগে ডিক্লেয়ার দিয়ে দিলেন যে লালগোলার এমএলএ সুমন। এই বিষয়ে লালগোলার যে জনসাধারণ আম জনতা রয়েছে তারা কি বলছে আমরা জেনে নেব তাদের কাছ থেকে। যদি লালগোলার বিধায়ক যদি সুমন হয়ে যায় তাহলে আর ভোট চাওয়ার প্রয়োজন মনে করছি না। বিগত দিনে অধীর চৌধুরী তো বলেছিলেন যে আমি ভোটে দাঁড়িয়ে যদি না জিততে পারি তাহলে আমি বাদাম বিক্রি করব। তো আদৌকে বিক্রি করছে বাদাম? লালগোলায় বিধানসভা ভোটের আবহাওয়া, ডক্টর আব্দুল আজিজ এগিয়ে আছে। ওই অধীর চৌধুরী বাবু এলেন কালকে, কিন্তু এসে এসআইয়ের সম্বন্ধে কোনো মন্তব্য দিলেন না। এসে আপনার সুমনকে শুধু সুমনকে টার্গেট করে এটা বলা হলো যে সুমন নাকি এখন আর প্রার্থী নয়, সে হচ্ছে এমএলএ। তাহলে এতে করে আমাদের ভোট আর দেওয়ার কোনো রাইটস থাকলো না, আমরা আর ভোট দেবো না। তাহলে এটাই হচ্ছে বোঝা যাচ্ছে তিনার কথাবার্তাতে। প্রার্থী নয়, তিনি লালগোলার বিধায়ক। এই বিষয়ে আপনার মন্তব্য কি? যদি লালগোলার বিধায়ক যদি সুমন হয়ে যায় তাহলে আর ভোট চাওয়ার প্রয়োজন মনে করছি না আমরা। তো বিধায়ক হয়ে গেছে, সার্টিফিকেট তো পেয়ে গেছে, তাহলে ওর বিধায়কের প্রয়োজন নাই। তাহলে আমাদের ভারতবর্ষে গণতান্ত্রিক দেশটা কীভাবে থাকলো? তাহলে ভোট তো করতে দিচ্ছে না এরা। আর গণতান্ত্রিক দেশ বলছে, এই যে মুখ করছে, এই যে এসার করছে, তো কে করছে এটা? তাহলে ও যে এমএলএ হয়ে গেছে তাহলে কি ভোটটা হয়ে গেছে? ভোটটা কি তাহলে উনি দিয়ে দেবেন সবার না? উনি কি করবেন? মানে এক কথা আপনি বলতে চাইছেন যে ভোটার অধিকার বা মানে ভোট হয়ে গেছে তাহলে আমাদের ভোটের অধিকারটা ওরা নিয়ে নিয়েছে, তাহলে ভোট হয়ে গেছে বলে তো এমএলএ হয়েছে। তাহলে আমরা ভোট তো দিলাম না, তাহলে কী করে এমএলএ হলো? তাহলে আমাদের এটাকে নিয়ে নিয়েছে, তাহলে ভোটের অধিকারটাকে, ওই জন্য এমএলএ হয়ে গেছে। আমরা ভোট দিলাম না আর এমএলএ হয়ে গেল, সার্টিফিকেট দিয়ে চলে গেল কালকে। আমাদের গণতান্ত্রিক দেশটা তাহলে শেষ। কি নাম আপনার? আমার নাম সেলিম আলী। চৌধুরী ঘোষণা দিয়ে দিয়েছেন যে প্রার্থী হিসাবে সুমনকে ঘোষণা করে দিয়েছেন যে উনি এমএলএ হয়ে গেছে। এটা তো আর কিছু বলার নেই। সুমন তো এমএলএ হয়ে গেছে, তাহলে ভোটের আর কি? ভোট তো হবে না। আসলে এখানে বলার নেই, সুমন এমএলএ হয়ে গেছে। বিগত দিনে অধীর চৌধুরী তো বলেছিলেন যে আমি ভোটে দাঁড়িয়ে যদি না জিততে পারি তাহলে আমি বাদাম বিক্রি করব। তো আদৌকে বিক্রি করছে বাদাম? আবহাওয়া কি এই বিধানসভা ভোটের? লালগোলায় বিধানসভা ভোটের আবহাওয়া, ডক্টর আব্দুল আজিজ এগিয়ে আছে। প্রায় 7 থেকে 10 হাজার ভোটে উনি জয়ী হবেন। আচ্ছা, আমরা গতকালকে শুনলাম যে অধীর চৌধুরী বলেছেন সুমন মানে কংগ্রেসের যে প্রার্থী সুমন তিনি আর লালগোলার প্রার্থী নয়, তিনি লালগোলার এমএলএ। এই বিষয়ে কি মন্তব্য আপনার? না, সুমন পাবে ভোট, কিন্তু সুমন জিততে পারবে না। অধীরবাবু যেটা বলেছেন ঠিক বলেননি। কি নাম আপনার? আমার নাম রিটন শেখ। দেখুন, এখন যদি কেউ এসে বলে যে এখনও ভোট হয়নি, লালগোলা এখনও অবধি ভোট হয়নি, 23 তারিখ ভোট আছে, কিন্তু কেউ এসে বলছে যে এখন আর প্রার্থী নয়, এ এখন এমএলএ হয়ে গেছে, তো এতে করে তো জনতার ভোট দেওয়ার যে অধিকার সেটা কেড়ে নেওয়া হচ্ছে। এটা ও আগে যদি ডিসাইড করে নিয়েছে যে ও আর প্রার্থী থাকলো না, ও এমএলএ হয়ে গেছে, তাহলে তো আমাদের আর ভোট হয়ে লাভ নেই।
আমরা তো আর ভোট দিব না, তাহলে আমাদের আর ভোট দিতে হবে না, ও তো হয়ে গেছে এমএলএ। তাহলে ও এসে মানে অন্য কোনো রকমের কোনো মন্তব্য দিল না, এসে এটা বলছে যে ও আর প্রার্থী নয়, ওটা এমএলএ। তো ও যেহেতু এমএলএর কথা বলছে, তো ও এটা বলতে পারলো না যে এখন যে জনতার ভোট বাতিল করা হচ্ছে কি অ্যাডজুডিকেশনে দেওয়া হচ্ছে, এগুলো কিছু বললো না। তো এগুলোর ব্যাপারে না বলে সে সোজা একটাই কথা বললো, মানে এখন সবাই শুধু ভোট মানে এমএলএ এমপি হওয়ার জন্য মানে যতটুকু মানে ওরা উঠে পড়ে লেগেছে যে ওটা হতেই হবে। মানুষের মানে সুবিধা অসুবিধা দেখে ওদের কোনো লাভ নেই। তো এরকম ধরনের শুধু যে কংগ্রেস পার্টি করছে তা না, সমস্ত পার্টি মানে প্রত্যেকটা পার্টি এই ধরনের কথা বলছে। কিন্তু তৃণমূল থেকে আমি যতটুকু শুনেছি যে তৃণমূল থেকে এরকম মন্তব্য আসছে, এসআইআর নিয়ে গলা ভারী করছে, ওরা আওয়াজ তুলছে। কিন্তু কংগ্রেস থেকে অধীর চৌধুরী বাবু এলেন কালকে, কিন্তু এসে এসআইআর সম্বন্ধে কোনো মন্তব্য দিলেন না। এসে আপনার সুমনকে শুধু মানে সুমনকে টার্গেট করে এটা বলা হলো যে সুমন নাকি এখন আর প্রার্থী নয়, সে হচ্ছে এমএলএ। তাহলে এতে করে আমাদের ভোট আর দেওয়ার কোনো মানে রাইটস থাকলো না, আমরা আর ভোট দেবো না। তাহলে এটাই মানে হচ্ছে বোঝা যাচ্ছে তিনার কথাবার্তা। আপনার নাম? আমার নাম আরিফ। জনসাধারণ কি বলছে আপনারা শুনলেন। কেউ বলছেন যে অধীর চৌধুরী কি চাইছেন যে ভোট দানে ভোট বক্সে ভোট না দেওয়ার আগেই নির্বাচন হয়ে যাক যে কে এমএলএ। আবার কেউ বলছেন এমনটাই যে তিনি এসআইআর নিয়ে তো বহুত বিরোধিতা করছেন, সাংবাদিক সম্মেলনে তিনি বলছেন, তাহলে এই লালগোলায় যে তিনি এলেন এসআইআর নিয়ে কোনো মন্তব্য করলেন না কেন? তিনি কি মন থেকে এসআইআরের পক্ষে, নাকি মানুষকে বা সেই মানুষগুলোকে তার দিকে টানার জন্যে উপর বলছেন যে আমি এসআইআরের বিরুদ্ধে, কিন্তু আদেও সেটা নয়। আবার কেউ বলছেন তিনি তো বলেছিলেন 2024-এর লোকসভা যে ভোট, সেই ভোটে আমি যদি জিততে না পারি তাহলে আমি বাদাম বিক্রি করব। তিনি কি বাদাম বিক্রি করেছেন? আবার কেউ বলছেন এ কথা যে না, এই লালগোলায় জয়ী হবে ডাক্তার আব্দুল আজিজ, অর্থাৎ তৃণমূলের যিনি প্রার্থী। হ্যাঁ, সুমন ভোট পাবে কিন্তু অল্প, কিন্তু লালগোলায় জিতবে ডাক্তার আব্দুল আজিজ।